বহু প্রতীক্ষার পর পর্দা উঠতে চলেছে আইপিএলের। প্রথম ম্যাচে আইপিএল প্রেমীরা উপহার পেতে চলেছে একটি বিধ্বংসী ম্যাচের। এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গত 5 বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস এবং একবারও শিরোপা না জিততে পারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে এক একটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, তাই দুদলই চাইবে প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএলের সূচনা করতে। আইপিএলে অতীত হয়েছে 16টি সিজন, কিন্তু এখনও রয়েছে শিরোপার খরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরে। বহুবার শিরোপার জয়ের কাছে গিয়েও হারতে হয়েছে আরসিবিকে, তাই পরাজয়ের ক্ষত কতটা গভীর তা বোধ হয় দলটিতে প্রথম থেকে প্রতিনিধিত্ব করা বিরাট কোহলির থেকে আর কেউ ভালো বুঝবে না। দলের শিরোপা জয়ের জন্য মরিয়া বিরাট কোহলি আগেই ছেড়েছে নিজের অধিনায়কত্ব। এবছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে নাম পরিবর্তন করে করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর পরাজয়ের দুঃখকে ভুলে গিয়ে এবছর আবার তৈরি ফ্যাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলিরা। নিজেদের ব্যাটিং দক্ষতা দিয়ে কতটা বিপরীত দলকে বিপাকে ফেলতে পারেন এখন সেটিই দেখা। কিন্তু ভাবাচ্ছে দলের বোলিং বিভাগ। স্পিন বিভাগে নেই কোনো বড় নাম, যা সমস্যার কারণ হতে পারে, কিন্তু জরি বোলিং বিভাগে রয়েছেন স্যাম করন, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, লকি ফার্গুসনদের মতো বোলাররা, যারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে খারাপ পরিস্থিতি থেকেও ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখেন। অন্যদিকে ষষ্ঠবারের জন্য শিরোপা উপহার দেওয়ার জন্য তৈরি ধোনি বাহিনী। গত 16 সিজনের মধ্যে 14টি সিজনে খেলেছে সিএসকে, 5 বার শিরোপা দখল করেছে। চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় তথা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পূর্বেই ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তার বয়স 42, তাই সমর্থকরা মনে করছেন এটি হয়তো ধোনির শেষ আইপিএল। তাই নিজের শেষ আইপিএলকে স্মরণীয় করে রাখতে চাইবেন মহেন্দ্র সিং ধোনি। হয়তো সেই জন্যই দল গঠন করেছেন অনেক বেছে। আইপিএল থেকে তুলে নিয়েছেন ড্যারি মিচেল, রাচিন রবীন্দ্রর মতো দুর্ধর্ষ প্লেয়ারদের। দলে রেখে দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, মহেশ থিকসানা, ডেভিড কনওয়ে, মঈন আলীদের মতো খেলোয়াড়দের। দলে পূর্ব থেকে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গাইকোয়াড, অজিঙ্ক্য রাহানে, দীপক চাহার, শিবম দুবেদের মতো একাধিক দুর্ধর্ষ ভারতীয় খেলোয়াড়, যারা গতবারের শিরোপা জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন। এর থেকেই বোঝা যায় আরসিবিকে সিএসকেকে হারিয়ে প্রথম জয় পেতে করতে হবে অনেক কষ্ট। মোটের উপর আইপিএল 2024-এ বিপরীত দলের জন্য একটি কঠিন প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস এবং শিরোপা জয়ের অন্যতম দাবিদার। হেড টু হেড রেকর্ডের দিক থেকেও অনেকটাই এগিয়ে সিএসকে। আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছে মোট 31 বার, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয় পেয়েছে 10টি ম্যাচে, চেন্নাই সুপার কিংস থাবা বসিয়েছে 20টি ম্যাচে, একটি ম্যাচ অমীমাংসিত। এই দুই দল একে অপরের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ডটিও চেন্নাই সুপার কিংসের দখলে। 2023 আইপিএলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিএসকে করেছিল 226 রান, জবাবে আরসিবি 218 রান করে। সেটি আরসিবি এবং সিএসকে একে অপরের বিরুদ্ধে সর্বোচ্চ রান। এই দুই দলের একে অপরের বিরুদ্ধে সর্বনিম্ন রানটি চেন্নাই সুপার কিংসের 82 এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 70 রান। তাহলে বন্ধুরা, গত 5 বারের আইপিএল শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ জিতে নিজেদের যাত্রা শুরু করবে, নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচেই জয় পাবে? কমেন্ট করে জানান আমাকে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।